আমার কি আপনার কাছে আপনার নাম কি? রায়না। বাহ, ভালো নাম, নাইস টু মিট ইউ। কিন্তু আপনি কি? আপনাকে তো আমি চিনি না। হ্যাঁ, এখন বন্ধু তুই তো চিনবে, আমার নাম বিহান বললাম না। যাই হোক, ওই যে তোর একটা বান্ধবী আছে না, শহর থেকে আসছে, তাহির মেম্বারের কি যেন একটা ভাগ্নি। হ্যাঁ, আসার সময় দেখলাম দিহানের সাথে কথা বলতে। আচ্ছা, তুই না দিহানকে পছন্দ করিস? তুমি নাকি ওই রায়নার সাথে প্রেম করো? এই তুমি কি কও? এই গুজবে তুমি গান চাও? হ্যাঁ, এই যে গুজবে তুমি গান দিতাছো, ঠিক করতাছো। কিন্তু মামা, তুমি যে এই গ্রামে আমাকে থাকতে বলছো, এই গ্রামে আমি পুরীকে ছাড়া কাউকে চিনি না। একজনের সাথে মিশে কি থাকা যায়? আর তাছাড়া তোমাদের এই গ্রামের ছেলে পেলে অত ভালো না। তুই কি আমার দিহানরে পছন্দ করস? আমি তোরা আমার বাড়িতে আমার পোলার বউ করে নিয়ে যাবো, তারপরে দেখি বান্দির বাচ্চা কি করে। বান্দির বাচ্চা রে এমন আটকামো না, তা ছুটতে পারবো না। এই থামেন। কি ব্যাপার আপা, কি হইছে? কি হয়েছে তাই না? আচ্ছা, আপনি বারবার আমাকে এদিক দিয়ে কেন ঘোরাচ্ছেন? আপনি কি চিনেন না? না, ছিলাম না, কে চিনি তো। আপা আসলে কি রাস্তা না সামনে বন্ধ আছে, সামনে হেঁটে দিতে হবে। সামনে থেকে হেঁটে যেতে হবে মানে? আমার মামার বাসায় তো কোনো রাস্তা ভাঙা না। মামা তো আমাকে একটু আগে ফোন করে বলেছে যে ভাঙা। ভাঙে না আপা, ভাড়া দেন বুঝছেন, আমি দিয়ে যাম না। এই ভাড়া দিব মানে? আপনি তো আমার গন্তব্যস্থানে আমাকে দিয়েই আসছেন না, তার আগেই ভাড়া চাচ্ছেন। আগে চলেন, তারপরে ভাড়া দিব। আফা, আসল কথা কি, আমি জায়গাটা চিনি না, তাই আপনার এই ইন্দে ঘুরাইলাম। এই ফাজিল, তুই যে চিনিস না, তাহলে তুই আমাকে ঘোরালি কেন? অসভ্য। না আপা, সকাল থেকে একটা টিপও মারতে পারি নাই, কেন আপনি আমার বোনের কাস্টমার, আপনাকে ঘুরাইছি, মিটার দেখে আপনি টিকা দিবেন। কিসের মিটার দেখে টাকা দিব? তুই যদি আমাকে ঠিক জায়গায় নিয়ে যেতি তাহলে আমি টাকা দিতাম। এখন কিসের টাকা দিব তোকে? আপা কি কন, আপনি একটা গরিব মানুষের হক মেরে খাবেন নাকি? টাকা দেন। দেখ, আমি কোনো গরিব মানুষের হক মেরে খাচ্ছি না। আসলে তুই একটা বাটপার, তোকে আমি একটা টাকাও দিব না। আপা, আপনার তো আমি অনেকক্ষণ ধরে ঘুরাইছি, এই যে মিটারে 150 টাকা উঠছে, 150 টাকা দেন। কিসের 150 টাকা দিব? তুই তো আমাকে নিয়ে যাস না, আমি এখন তোকে একটা টাকা দিব না। তুই আমার চোখের সামনে যা। তুই সে দেখলে এখন আমার রাগ উঠছে। আমি এখন কি করবো, কই যাবো? আপা টাকা দেন না, কি হবো দেন। থাক, তুই এখানেই থাক, অসভ্য। আরে আপা, বাড়া, কি মহিলা এটা, বাড়াটা দিল না। না, বাড়া না দিলে চলবো না, পিছিয়ে পিছিয়ে যাই, বোনের কাস্টমার। কতদিন আগে মামার বাসায় এসেছিলাম। আরে বান্ধবী, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে রাস্তায় পেয়ে গেলাম, ভালোই হয়েছে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? আরে আর বলিস না, তোদের গ্রামের একটা অটোলা আসলে একটা ফাজিল। জানিস কি করেছে? কি করেছে? চিনে না, জানে না, পুরো বাজার আমাকে ঘুরিয়েছে 3-4 বার। এখন এসে বলছে যে আমাকে ভাড়া দেন। 150 টাকা ভাড়া হয়েছে। ও, বুঝতে পারছি, হয়তো বা তুমি বোতল বাটপারের পাল্লায় পড়ছিলে। বোতল নাকি পাতিল সেটা জানি না, শুধু জানি যে ও একবার একটা ফাজিল। যদি ফাজিল নাই হতো তাহলে কি এভাবে আমাকে হয়রান করতো নাকি? তুই কি টাকা দিছিস? আরে না না, ওই বাটপারকে আমি টাকা দিব? তুই আমাকে চিনিস না। বুঝতে পারছি, সমস্যা নাই, চল আমি তোর বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ চল। আই কই দেখতে কর? বাইরে যাইতাছি, এই যে পিছন দিকে দাঁত দিয়ে দেয়, কুফা লাগাই দাও। হ্যাঁ, কুফার বংশ জানি কোন গান। কি? আমার বংশ কুফা? তোর বংশ কুফা? কে লিখে দেই বাড়িতে বউয়ে আইছিলাম, কপালে খালি কুফা আর কুফা। হ্যাঁ, তাও তো ভাত খাই গেলা। হ্যাঁ, আমার বাপের বাড়িতে তো খাইতেছো নাকি? যত সব কি করমু? কপাল। আমার এই বাড়িতে এক কুফা কপাল হয়ে গেছে, তাই আর যাইতে পারি নাই। মায়ের মানুষ আর কি করমু, তাই তোর বাপের ভাত খেয়ে গেলাম। শোনো, আমার দাদি তোমার খুব অত্যাচার সহ্য করছে, বুঝছো কি? তুমি আসলে একটা কুফা। তুমি কি জানো না, পিছন দিকে ডাক দিলে কুফা দূরে জায়গা। আমি একটা সুন্দর মনে করো সকাল সকাল যাইতেছি এক জায়গায়, তুমি পিছন দিয়ে ডাক দিলা কে? গরমে যখন আসলাম তখন তুমি এই কথা কইতে পারলে না। হ্যাঁ, আমি কি আর জানি যে তুমি এখনই সকাল সকাল বাইরে যাবা? কি আমারে কামা লাগলো? তুমি কাজ কাম তো নাই, খালি ঘুরে বেড়ানো। আয়, চল, এক কাম কর, ওই তো গোয়ালে লাল গরুটা রয়েছে না, ওটা 5 দিন ধরে যাবো না, যা, আর যা ভাই নিয়ে আয়, যা। আমার আর কাম আছে, এলাকায় নতুন গেস্ট এসে দেখা করে যাই। আয়, নতুন গেস্ট এই, এসে কি এর গেস্ট এসে? হ্যাঁ, কামের কথা কইলেই ছুতা দে দো দে। গেস্ট আইলে তো আমাকে হইতে হইব। তো আইলো না তো, এখন তো কারো দেখতাছি না। শোনো, তোমার বাপে মূর্খ, তুমিও মূর্খ,
কিন্তু আমার বাপে শিক্ষিত দেখে আমি শিক্ষিত, ওসব তুমি বুঝবা, আমার কাজ আছে আমি যাই। আরে কি আমার শিক্ষিত পোলাডা, এক ক্লাসে 4 বার রইছো, ক্লাসের পার হই আর নয় ক্লাস, আর তুমি নিজেরে শিক্ষিত কও। পড়ালেখা দেখ দিয়ে এক শিক্ষিত মূর্খ টুর্খ না, বাইরের কিছু শিক্ষিত মূর্খ হয়, ঠিক আছে, মূর্খ তো। মূর্খের দল, আমি আছি দেখে হিসাব কিতাব করে তোর বাপের ভাত খাইয়া গেলাম, অন্য মানুষ হইলে না বাড়ি ঘর বেচা লাঠি উঠতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কে? আমাকে আপনি চিনেন না, আমি দিহান। দিহান? হ্যাঁ। দিহান কি আর কোথাকার দিহান? ও আপনি আমাকে চিনেন না, যাই হোক আপনি এই এলাকায় নতুন আসছেন তাই না? হ্যাঁ এই খবর পাই আসলাম আর কি আপনার কাছে। ও, আপনার নাম কি? রায়না। যাক ভালো নাম, নাইস টু মিট ইউ। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনি না। হাই এখন বন্ধু তুই তো চিনবে, আমার নাম দিহান বললাম না। দিহান তো, কিন্তু আমি আপনাকে চিনি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আচ্ছা আপনি পরি বান্ধবী না? এই তাহলে তো ঠিকই আছে, আমিও তো পরি বান্ধবী। পরি যদি আমার বান্ধবী হয়ে থাকে, পরির বান্ধবী আমার বান্ধবী, একই তো, চিনেই তো আমরা দুজনে। আপনি তো পরের বন্ধু, আমার তো আর না। আর তাছাড়া এই গ্রামে আমি নতুন এসেছি, আমি পরের কথা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করতে পারবো না। একটা জায়গায় আপনারা মেয়েরা সবসময় ভুল করেন, এই যে হিংসাটা, এই যে হিংসাটা আপনি বুঝতেছেন না। আপনার সাথে এখন আমার বন্ধুত্ব হইলো না, ঠিক আছে, পরির সামনে যখন যাবেন তখন পরি হিংসা করবো, জ্বলবে, বুঝছেন কি, জ্বলবে এক কথায় জ্বলে উঠবো ইমোশনালি, সে একটু আমাকে ফিল করে বেশি জানি। তারপর ধরেন আপনার সাথে ওর সামনে বন্ধুত্ব হইলো, ঠিক আছে, দুদিন পরে ভালো কথাবার্তা হইলো, ঠিক আছে, দুদিন পরে আপনার সাথে একটু সম্পর্ক হয়ে যেতে পারে, তখন ছেঁকে খেলো না। এই দেখেন, এইসব ফালতু কথা বলেন না, আপনার না পাবলিক যাওয়া উচিত। হ্যাঁ পাবনা সে যাবো, পাবনা যাওয়ার উপায় নাই। মন চলো হে মায়েরপুরে। হ্যাঁ হ্যাঁ পাইছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কালকে পৌঁছায় দেবো। আচ্ছা রাখি। এই মেয়ে শোনো, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তোমার কোথায় আর এখানে কার কাছে আসছো? আঙ্কেল, আসলে আমি এই গ্রামে নতুন এসেছি, আপনি আমাকে চিনবেন না, আমি আমার মামার বাড়িতে এসেছি। তোমার মামার বাড়ি এখানে? তোমার মামার নাম কি? আমার মামার নাম তাহির মেম্বার। ও তুমি আমাদের তাই মেম্বারে ভাগ্নি? আরে আল্লাহ, আমি চিনতেই পারি নাই, তুমি কত ছোট ছিলে। ও অনেক বড় হয়ে গেছো, অনেক দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক বড় করো। লেখাপড়া করতে কোন ক্লাসে? আমি 7 এ পড়ি। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে। কত সুন্দর, আমার বাজার আমারই মতো। এই দেখ, আমার বাগানে কত সুন্দর লাল নীল ফুল। আচ্ছা যাই হোক, ওই যে তোর একটা বান্ধবী আছে না, শহর থেকে আসছে, তাহির মেম্বারের কি যেন একটা ভাগ্নি। হ্যাঁ, আসার সময় দেখলাম দিহানের সাথে কথা বলতে। আচ্ছা তুই না দিহানকে পছন্দ করিস? যাবে, আমি দিয়াটা অনেক আগে থেকে পছন্দ। তুই ভালোবাসিস তা ঠিক কথা, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো গড়বড় হয়েছে। না, এইটা হইতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস বা না করিস, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। কি কইতাছ? না, রায়নার সাথে এখন যে আমার কথা কইতে হইব, শোন। যা যা যা, তুই একটু সমাধান করে আয়। আমার কথা কোনোদিনও বিশ্বাস করছি না, তুই যে দেখ খাই ভালো করে নিজের চোখে। হ্যালো দুই নাম্বার। হ্যাঁ ভাই খন ভাই, আমি বুঝি না আপনি আমার 2 নম্বর কোন কে? হ্যাঁ রে, 2 নাম্বার কম না 1 নাম্বার কম রে। হ্যাঁ তুই হলো 2 নাম্বার করে বেঁকে দাঁড়াস, তোর কত হইলো? ওটা বাদ দে, এই কোনো খবর টবর আছে রে? ভাই এলাকার কোন নতুন খবর এলে আপনি তো ফোন দেই। আর হইছে তাহের চেয়ারম্যান না জানি কি, হের বাইতে একটা লোক আইছে, মানে মেয়ে মানুষ। আরে চেয়ারম্যান না মেম্বার, বাগনি। হ্যালো কথা হয়েছে, হ্যালো কথা হয়েছে আমার, দেখ ভালো হয়েছে। পরে নিয়ে একদিন সিনেমা দেখতে পারলাম, কয়টা নিবি? কই দিয়া আপনার কাছে আবার টিহা চামন নাকি? কি কয় না, টিহা লাগবে না? টিয়া লাগবে না তো? না না তো আবার এবার সব আছে, এই নাই মনে করতে 10 গ্রাম দিয়ে একটু বিদ্যাস চলে গেছে। তাহলে ভাই একটা কাজ করেন,
গ্যারেজ ভাড়াটা আর আমার 200 টাকা দিবি। 200-300 টাকা? এই মোর মা 800 টাকা দিলে হবো। তা কালকে যাবো না, আমি তাহলে যাই। হ্যাঁ, যা 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 যা। এই দাঁড়াও, এদিকে আও। কও, এগুলো আমি কি শুনি? কি? তুমি নাকি ওই রানার সাথে প্রেম করো? এই তুমি কি কও? এই গুজবে তুমি গান চাও, হ্যাঁ? এই যে গুজবে তুমি গান দিতেছো, ঠিক করতেছো। আমি ছেলে মানুষ দেখে কি আমার মান সম্মান নাই নাকি? হ্যাঁ, আমার মান সম্মান নেই, ওটা আমি মানে নিব না। মানে নেবা না না? হ্যাঁ, মানে নিব না। শোনো, যত যাই হোক না কে, ঘুরা ফিরা জেনে যাই না কে, তোমারই ভালোবাসি, বুঝছো? ভালোবাসি তো না, ভালোবাসি। হ্যাঁ, এই মানুষ মনে করো যে আন্দাজে দেখছে, ওই হ্যাঁ মনে কইছে যে আমি তো চিনি না এই বাসা চিনি না, তখন মনে হয় আমি কইছি যে যাও, এটা দেখে আমি মনে মানছে নানান কথা কয়ে তোমার কইছি আমি প্রেম করি। আসলে তার তো চিনি না, রান্না চিনি কেরা? চিনো না না? ঠিক ও আছে। হ্যাঁ, তোমার বান্ধবী যে, তাই না? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, বুঝছি। যাই হোক, ভালো মেয়ে, সুন্দর আছে দেখতে। কি? না বলে না না কিছু না, তুমি তো শুনো, তোমার উপরে করে সুন্দর আছে, এটা মেনে নিমু। হ্যাঁ, থাকলো তো মেনে নিম না। ঠিক আছে, এরপর থেকে এমন ভাবে চলাফেরা করবা যেন কেউ বলতেই না পারে। আর তাছাড়া তুমি রান্নার সাথে কথা কবা না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যাই। হ্যাঁ, আমাদের কাজ আছে জরুরি। দেখ, তুমি তো আমারই বউ, তুমি তো এত সুন্দর করবে, মাথায় ঘুমটা দিয়ে বাড়িতে যাও 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 যাও। ঠিক আছে, যাই। কি ব্যাপার মা, কোথায় গেছিলে? মামা, এই তো একটু গ্রামটা ঘুরে দেখলাম। দেখো মামা, আমি আজকে এখান থেকে চলে যেতে চাই। কেন মা, চলে যাবে কেন? সবাই তো কয়েকদিন মাত্র আসলা, থাকো। এখন তো স্কুল টিস্কুল বন্ধ হয়ে আছে, কয়েকদিন বেড়াও, ঘুরো। কিন্তু মামা, তুমি যে এই গ্রামে আমাকে থাকতে বলছো, এই গ্রামে আমি পুরীকে ছাড়া কাউকে চিনি না। একজনের সাথে মিশে কি থাকা যায়? আর তাছাড়া তোমাদের এই গ্রামের ছেলে পেলে অত ভালো না। হ্যাঁ, ঠিকই বলছো। তো সবাই ভালো না এমনটা না, শুধু একটা বদমাইশ পোলা আছে, ওই দিহান। দিহান ছাড়া আর সবাই মোটামুটি ভালো। ওই বদমাইশ পোলাটারে আমি পাইতেছি না, পাইলে দইরা নিয়ে ভোট ঘরে ওর ইচ্ছা মতো একটা ধোলাই দিব। না না মামা, তারপর আমি চলে যাব। আমার এই গ্রামে আর ভালো লাগছে না। আরে না, থাকো না, আর কয়েকটা দিন থেকে যাও, যাবানি কয়েকদিন পরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি আর কিছুদিন থাকবো। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ভিতরে যাও। কই যা? এই তো চাচি, বাড়ির দিকে যাই। বাড়ি দিকে যাইতেছ? বাড়ি কোন দিকে? এই দিকে না এই দিকে? ও, রাস্তায় এসে বসছি। ও, রাস্তায় যাইতেছ? যাই চাচি, আসলে আচ্ছা যাইতেছি। এই শুনুন, কই যাস তার ঘুরে ঘুরে? হ্যাঁ, তোর কি খারাপ করেছে? আমি এমনি চাচি, আসলে আমার বাড়িতে না অনেক কাজ করে আসতে যাই। এইদিকে যখন যাইতেছিলি বান্ধবীগুলোর লগে দেখা করতে, তখন কামা ছিল না? শোন, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা সাপ সাপ সত্যি সত্যি উত্তর দিবি। কি? ও, উত্তর দিবি তো সত্যি? তুই কি আমার দিহানরে পছন্দ করস? চাচি, যা কইছি তা উত্তর দে, হ বা না। মানে চাচি, আমি পছন্দ করতে যাবো কেন? তোমার পোঙ্গাই আমার পছন্দ করে। বুঝছি বুঝছি, খালি আমার পুলার গাড়ি দোষ দিও না, পছন্দ তো তুমিও করো। আমার পুলাই কার জানি ভালোবাসে আন্দাজ করতেছিলাম অনেক আগের থেকে, কিন্তু আমি ধরতে পারতেছিলাম না। আর ওই বান্দির বাচ্চা একেবারে হারামির বাচ্চা আমার কাছে কয় না। এইবার আমি বাগে পাইছি, আমি তোরে আমার বাড়িতে আমার পুলার বউ করে নিয়ে যাবো। তারপরে দেখি বান্দির বাচ্চা কি করে। বান্দির বাচ্চা রে এমন আটকা মনে হয় তা ছুটতে পারবো না। আজকে থেকে আর চাচি না, আজকে থেকে আমি শাশুড়ি আমাকে এটা। আচ্ছা ঠিক আছে, ডাকি আমি কেনে খাড়াই থাকবি নাকি আমার লগে আমার বাড়িতে যাবি? চল। মা, মা, এই, তুমি আমার বাড়িতে? দেখো তো আমার সুন্দর লাগতেছে না? আরে সুন্দর পরে তুমি তাড়াতাড়ি যাও, মা দেখলে তো সর্বনাশ যাবো গা। আমি তো একবার তোমার বাড়িতে ঘুরে ঘুরে আইছি। আরে দিদি, কি হাই রে, আর কি শেষ হবো না? বাইরে প্রেম ভালোবাসা করবা, বাড়িতে কিছু জানাইলো না। কতবার তোমার জিজ্ঞাসা করছি, মুখ দিয়ে কোনো নাম বাইরায় না। আমি একটা দোষ দিই, ধইরা বাড়িতেই নিয়েছি। আমার পুলার বউ আমার বাড়িতে থাকবে, মানুষের বাড়িতে থাকবো কে লিগা? তার মানে তুমি মাইনা নিছো? মাইনা নিছি মানে না নিয়ে উপায় আছে। তাই তো কই তুমি এত বাইরুম করো কে?
তোমার আমি হাতের মুঠোয় রাখতেই পারি না, তুমি খালি বাড়ি থেকে বাইরে দৌড় দাও, বাইরে দৌড় দাও। আমি আজকে পাইছি কারণ এখন থেকে না তোমার ওই আঙ্গুলের রাগাই না থামো, বাইরে যাও বন্ধ করবো। তা তো ঠিক আছে, এইভাবে তো রাখবা, আমরা তো বিয়া করি না কে। বিয়া করো সে বিয়া করাই দেবো, আজকেই আমি বিয়া করাবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তুমি যে ভালো মনে করো, তাই একটা করে অ্যাকাউন্ট করবি আর সব সিদ্ধান্ত লাগবে আমার, তাই না? ওই যে তো গাজা দাঁড়াই জানার মার ওকে যাও, তুমি কাজে রেখে নিয়ে আসো। আজই দেখে নিও, বেশ সরম পোলা জানি। আমার বউরা কত সুন্দর, শান্তশিষ্ট, আর আমার পোলাটা হয়েছে তার থেকে উল্টা।